بسم الله الرحمن الرحيم. وأما اللحية فعند أبي حنيفة رحمه الله تعالى مسح ربعها فرض لأنه لما سقط غسل ما تحتها من البشرة صار كالرأس. وعند أبي يوسف رحمه الله تعالى مسح كلها فرض لأنه لما سقط غسل ما تحتها من البشرة أقيم مسحها ومقام غسل ما تحتها فيفرز مسح الكل بخلاف الرأس فإنه إذا كان عاريا عن الشعر لا يجب غسل كله ولا مسحه. এখান থেকে ইমাম শাফি রহমতুল্লাহ ইমাম সরওয়ারকার রহমতুল্লাহ, হ্যাঁ, সরওয়ারকার মুসান্নেফ দাড়ি মাসহের কথা বলতেছেন। হ্যাঁ, তো দাড়ি মানে লিহিয়া, হ্যাঁ, মূলত লিহিয়া বলা হয় এই যে চাপার হাড্ডি আছে না, হাড় 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 আছে না রে, এটাকে বলা হয় লিহিয়া। হ্যাঁ, নাকি? কিন্তু পুরুষদের বা খুব কম সংখ্যক মহিলাদের এই হাড়ের উপর কি ধরা রে, পশম গজায়। হ্যাঁ, যেটাকে বলা হয়, কি বলা হয় রে, দাড়ি বলা হয়। পরবর্তীতে এই পশমকে নামকরণ রাখা হয়েছে লিহিয়া। হ্যাঁ, বুঝলেন? লিহিয়ার মূল অর্থ কি? হাড়, হাড্ডি। মানুষের চাপার মধ্যে হাড্ডি থাকে না, হাড্ডি আছে না রে, পুরুষ হোক মহিলা হোক সবার আছে, ওই হাড্ডি আছে। ওই হাড্ডির উপরে যেই পশম গজায় সেটাকে বলা হয় কি? দাড়ি, লিহিয়া। তো দাড়ি এখানে কয়েকটা ইয়া আছে। যদি দাড়ি না গজায়, যদি দাড়ি কি রে না গজায়, না ওঠে, তাহলে এমত অবস্থায় পুরা চেহারার সাথে এই থুতিও কি ধুতে হয়। হ্যাঁ, আবার দাড়ি উঠলো দুই স্রোত, একটা হচ্ছে একবারে ঘন দাড়ি, আর একটা হচ্ছে পাতলা দাড়ি। পাতলা দাড়ি হলে একই, পুরোটা ধৌত করতে হবে। আর যদি ঘন দাড়ি হয় তাহলে এমত অবস্থায় দাড়ির 4 ভাগের 1 ভাগ, হ্যাঁ, মানে 1 ভাগ মাসে করলে কি চলবে। হ্যাঁ, মাথার মতো, মাথা যেরকম 4 ভাগের 1 ভাগ, দাড়িও কি। এটা হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন 4 ভাগের 1 ভাগ, বুঝছেন নি? আর ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই উনি বলেন যে পুরা দাড়ি কি করতে হবে রে, মাসে করতে হবে। হ্যাঁ, আম্মাল লিহিয়া, তো লিহিয়া অর্থ বুঝছেন তো কি? লিহিয়া দাড়ি বলছি প্রথমে। লিহিয়া অর্থ হচ্ছে চাপার হাড্ডি। হ্যাঁ, এটা কি বলা হয়? লিহিয়া। পরবর্তীতে এই চাপার হাড়ের উপরে যেই চুল গজানো হয় সেই চুলকে কি বলা হয়? লিহিয়া বলা হয়, দাড়ি বলা হয়। আম্মাল লিহিয়াতু দাড়ি ফাইন্দ আবি হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মতে মাসহু রুবইহা ফরজুন, যেটা তার চতুর্থাংশ মানে 4 ভাগের 1 ভাগ মাসে করা ফরজ। لأنه لما سقط غسل ما تحتها من البشرة, এই বাশারত হলো এখানে চামড়া, কি? কারণ দাড়ির নিচে যে চামড়া আছে সেটা ধৌত করা সাকেত হয়ে গেছে। হ্যাঁ, দাড়ি ওঠার কারণে। হ্যাঁ, তাহলে
সরাকার রাসি, সেটা মাথার মতো হয়ে গেছে। মানে মাথা যেভাবে চুল গজানোর কারণে 4 ভাগের 1 ভাগ, হ্যাঁ, মাথা কয় ভাগের একবারে, ঠিক তেমনি ভাবে দাড়িও 4 ভাগের 1 ভাগ। একটা প্রশ্ন আসে যে দাড়িকে আরে মাথা মাসে কেন করা হবে, মাসে ধৌত করতে হবে না, বুঝলেন না এটা? কারণ হচ্ছে একটা মানুষ, বিশেষ করে মহিলারা, আবার যাদের চুল অনেক বড়, তারা যদি কি করে দৈনিক কমপক্ষে 5 বার যদি কি করে মাথা ধোয়, তাহলে এই মানুষ অসুস্থ হয়ে যাবে, ঠিক না? এই কারণে ইসলাম বলছে না, ইসলামের মধ্যে কোনো কঠিন নাই, একবারে সহজ। সহজ এখানে ধৌত করতে হবে না, এখানে কি করবে, এখানে মাসে করবে। সহজ না একবারে? হ্যাঁ, হজের মৌসুমে আগে শোনেন, দাড়ি আর চুল, মহিলাদের চুল এটা সৌন্দর্য, হ্যাঁ, আর পুরুষের দাড়ি উঠায় রাখি রে সৌন্দর্য। পুরুষ হইলো সিংহের জাতি, কিসের জাতি রে? সিংহের দেখলে যেরকম ভয় পায়, পুরুষ দেখলে এরকম কি রে, ভয় পায়। তো সিংহের দেখবেন আপনারা, সিংহের যে চেহারা আছে না, চেহারা দুই পাশে দেখবেন দিলের মতো কি থাকে রে, দাঁড়িয়ে আছে না রে, বড় বড় চুল আছে না। এখন যদি আপনি একটু কল্পনা করেন একটু, ওই সিংহের যদি কি না থাকে, ওই চুল না থাকে, তাহলে সিংহের কি সুন্দর দেখা যাবে না, এবারে ঠিক তেমনই ভাবে দাড়ি যদি পুরুষের না থাকে, তাহলে ওই দেখা যায় না। তাহলে পুরুষের সৌন্দর্য হচ্ছে দাড়ি, আর মহিলার সৌন্দর্য কি রে, চুল। কিন্তু কিছু মহিলা আছে, তারা কি তাদের স্বামীদেরকে দাঁড়িয়ে রাখতে দেয় না, দাঁড়িয়ে রাখতে দেয় না। আমার এক পরিচিত ব্যক্তি, সে তার স্বামীকে দাঁড়িয়ে রাখতে দেয় না, মানে বলতেছে যে আমার স্ত্রী তো আমাকে দাঁড়িয়ে রাখতে দেয় না। তখন আমি বলছি যে দাঁড়িয়ে রাখতে দেয় না, কয় না, সেম দিছে কেন, গ্রামের সুন্দর। তো আমার ওই পরিচিত ব্যক্তি, তিনি বলতেছে যে আমার স্ত্রী তো কি আমাকে দাঁড়িয়ে রাখতে দেয় না। তো আমি বললাম যে কেন, তাহের ভাল লাগে না, বলে দাঁড়িয়ে রাখলে ঘের ভাল লাগে। তা আমি বলছি তাহলে আপনিও বলবেন বাড়ি যাইয়া যে "এই, তোমার চুল কামাইলাম, তোমার এত বড় 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 চুল কি আমার ভালো লাগে না", বুঝছেন নি? তখন হ্যাঁ কয়, ঠিকই তো, আসলে তো ভালো একটা বুদ্ধি। এবং দাড়ি রাখলে অনেকগুলো উপকার আছে, তাই না? তো দাড়ি রাখলে সবচেয়ে বড় উপকার হলে কি রে, পুরুষ মহিলার মধ্যে কি করা যায় চিনা যায়, হ্যাঁ। একবার বাসে উঠছি, বুঝলেন নি, বাসে। তো বিভিন্ন প্রকার শত মানুষ থাকে না, শত মানুষ থাকে না, দুষ্টামি করে। তো এক ব্যক্তি, সে পুরুষ, ওই বড় বড় চুল আছে, বুঝছেন নি, আবার দাড়ি রাখে না। এখন এক ব্যক্তি এটা কইতেছে, কয় আপু একটু সরেন তো, এখন হ্যাঁ তো শিখতে গেছে, কয় মিয়া, আপনি আমার আপু বলেন না, কি করবো, আমি কি মহিলা? কয় ভাই আপনি বড় বড় চুল রাখছেন, দাড়ি নাই, আপনি মহিলা না পুরুষ, এটাকে আমার চিনার উপায় আছে, বুঝছেন নি? বর্তমান জামানা হয়েছে এরকম, পুরুষরা চায় মেয়ে হইতে, মেয়ে চায় কে, পুরুষ হইতে, পুরা বিপদে। আসেন তাহলে কি বললাম, দাড়ি, হ্যাঁ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন দাড়ির 4 ভাগের 1 ভাগ কি করবে রে, মাসে করবে। কারণ কি, কারণ হচ্ছে দাড়িটা মাথার হুকুমে। وعند أبي يوسف رحمه الله تعالى مسح كلها فرض। আর ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই বলেন কিরে, পুরা দাড়ি, ওই পুরা দাড়ি মানে কিরে, ওই চেহারার যে চুলা ইয়া আছে, চেহারার যে
চামড়া আছে, চামড়ার সাথে লাগানো যে অংশটা, এটা পুরোটা কি করতে হবে? মাঝে করতে হবে। لأنه لما سقط غسل ما تحتها من البشرة أقيم مسحها مقام غسلها। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ওই যে মুখ ধৌত করা আছে না, মুখ ধৌত করার উপর উনি কিয়াস করেন। তিনি বলতেছেন যে দাড়ি যদি না উঠে বা না থাকে তাহলে কি করতে হয়? পুরা চেহারা ধৌত করতে হয় না রে? ঠিক তেমনি ভাবে ঘন দাড়ি থাকলেও কি করতে হবে রে? পুরা চেহারায় কি করতে হবে রে? মাসে করতে, আরে পুরা দাড়ি কি করতে হবে? মাসে করতে হবে। এখানে মাথার সাথে কিয়াস করলে চলবে না, উনি বলতেছেন। উনি মানে কে রে? আবু আবু ইউসুফ। وعند أبي يوسف رحمه الله تعالى আর ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহের মতে কুল্লুহা ফরজ মাসহু কুল্লিহা ফরজুন, পুরা দাড়ি মানে পুরো দাড়ি মানে কি চেহারার সাথে লাগানো যে চামড়া আছে, হ্যাঁ দাড়ি, হ্যাঁ ওই চামড়া পুরাটা কি করতে হবে? মাসে করতে হবে। আন্নাহু লাম্মা সাকাযা গাসলু মা তাহতিহা মিনাল বাশারাতি, কারণ দাড়ির নিচের যেই চামড়া আছে যখন সেটাকে ধৌত করা সাকাত হয়ে গেছে গা, উকিমা মাসহুহা মাকামা গাসলিহা, তাহলে মা তাহতিহা যে তাহতাহা তার নিচের মাথাটাকে, দাড়ির নিচের চামড়া ধৌত করার কায়ে মোকাম ফায়ুফরাজ মাসহুল কুল্লি, সুতরাং কি পুরাটা কি করতে হবে? মাসে করতে হবে। যেমনই হবে দাড়ি না থাকলে কি পুরাটাই ধৌত করতে হয়। বিখিলাফির রাসি, বলতেছে মাথা এর বিপরীত, মানে মাথার সাথে কিয়াস করা যাবে না। কারণ হচ্ছে উনি বলতেছেন আরে ভাই মাথা আর কি রে, চুল কি রে, দাড়ি এক না। কারণ হচ্ছে দাড়ি আর মাথা ভিন্ন ভিন্ন, যেরকম ভিন্ন ভিন্ন যে ব্যক্তির মাথায় চুল আছে তারও ওজুর সময় 4/1 মাথায় করা ফরজ। আবার যদি চুল না থাকে টাক হয়ে যায় তাহলে কি রে 4/1 করে কয় ভাগে রে? 1 ভাগ না রে? তাকে পুরো মাথা ধুইব তখন। যদি কারো টাক থাকে তাহলে কি রে পুরো মাথা ধুইতে হয়। কি করতে হবে রে? 4 ভাগে 1 ভাগ করবো রে মাথা করবো। তাহলে বোঝা যায় কি চুল থাকুক না থাকুক হুকুম একটা রে, হ্যাঁ হুকুম এক। কিন্তু দাড়ি থাকুক বা না থাকুক হুকুম কি একটা ভিন্ন। সুতরাং কি আপনি আপনি কিছু বলতেছে আর কি, যে আপনি কি সুতরাং আপনি ওই দাড়ি খিলাল করাকে, দাড়ি মাসি করাকে আপনি মাথা মাছের সাথে তুলনা করতে পারবেন না, হ্যাঁ। بخلاف الرأس মাথার বিপরীত فإنه إذا كان عاريا عن الشعر، তখন কি থাকে সে, শার মানে কি রে? চুল। চুল থেকে সে উলঙ্গ থাকে, কি থাকে রে? চুল থেকে উলঙ্গ মানে কি রে? মানে তার চেহারা তার মাথায় যখন চুল না থাকে, লা ইয়াজিবু গসলু কুল্লু, তাহলে কি তার লা ইয়াজিবু গসলু কুল্লু, লা ইয়াজিবু ওয়াজিব নয়, গসলু কুল্লিহি পুরাটা কি করা রে? ধৌত করা। ওলা মাসলু এমনই হয় পুরাটা মাসে করা কি ওয়াজিব নয়, বরং কি 4/1 কি রে? 1 ভাগেই। এটা বুঝছেন নে? হম। এরপর নতুন মাসা লাগতেছে। এখন হচ্ছে আপনার এই যে মাসে করবো না, এই দাড়ি যে মাসে করবো, দাড়ি মাসে করবো কোন জায়গায় মাসে করবো? একটা ধরো তার দাড়ি থাকে, দাড়ি আছে এরকম, মানে আমাদের অবস্থা ছিল উনার এত পরিমাণে ঘন দাড়ি, মানে সাধারণ পুরুষের 5-6 জন মিললে যা 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 দাড়ি হবে ওনার কি রে একজনের একে দাড়ি, বুঝলেন? এত ঘন দাড়ি আসলে এরকম মানুষ আছে। তো বলতেছে যে এখন দাড়ি তো অনেক বড়, অনেক বিশাল, উম, দাড়ি যে আছে, এখন দাড়ি কোন জায়গাটা মাথায় করবো? 4/1 এটা কোনটা? এটা একটা হচ্ছে আপনার একবারে চামড়ার সাথে লাগানো যে দাড়ি গোড়া আছে ওইটা, নাকি একবারে ওই যেটা একবার আগাটা, কোনটা গোড়াটা? এটা বলতেছে, হ্যাঁ।
তো ইমাম আবু হানিফা ইমাম শাফি রহমতুল্লাহ আলাই আর আহনাফদের মধ্যে কি আছে ইখতিলাফ আছে, হ্যাঁ ইখতিলাফ কি আছে। وقد ذكروا أن المراد بالربع ربع ما يلاقي بشرة الوجه إذ لا يجب إيصال الماء إلى ما استرسل من الزقن خلافا للشافعي كذا في الإيضاح। وقد ذكر বর্ণিত আছে যে আন্নাল মুরাদ বির রুবই যে 4 ভাগের 1 ভাগের উদ্দেশ্য হচ্ছে রুবু মা ইউলাকিল বাশারাতিল ওয়াজহি যে চেহারার সাথে লাগানো চামড়ার কি 4 ভাগের 1 ভাগ। ইজ কারণ হচ্ছে লা ইয়াজিবু ইসাল মাই পানি পৌঁছানো আবশ্যক নয় ইলা মা ইস্তারসালা মিনাল জাকনি যে থুতির থেকে যেই দিকটা থেকে দাড়ি কি আছে রে ঝুলে থাকে ওখানে কি রে পানি পৌঁছানো অবস্থায় পানি পৌঁছানো আবশ্যক রে আবশ্যক না। খেলাফান লিশাফিঈ ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি হ্যাঁ এর বিপরীত মত পোষণ করে কি বলেন না ওখানে না বরং কি ঝুলা যেটা ঝুলা যে দাঁড়িয়ে ঝুলে আছে, হ্যাঁ ওই ঝুলা অংশের কি রে উপরে কি করতে পারে মাথা করে চলবে। কাযা ফিল ইজাহি এমনটা কি আছে রে ইজাহ নামক কিতাবে উল্লেখ আছে।